আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো রাজকীয় স্বাদে চিংড়ি পোলাওর রেসিপি। প্রথমে এখানে আমি 2 কাপ বাসমতি চাউল নিয়ে নিয়েছি। এখন এই চাউলগুলোকে ভিজিয়ে রাখবো 40 মিনিটের জন্য। এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিব। এখন দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে। এই যে এভাবে করে উপর দিয়ে কেটে নিব। এখন চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য এখানে 1/2 চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ মরিচ গুঁড়া। চিংড়ি মাছগুলোর সঙ্গে এখন মশলাগুলোকে ভালোভাবে মেখে নিব। এখন মশলাগুলো মেখে নেওয়া হয়ে গিয়েছে। 2-3 মিনিট চিংড়ি মাছগুলোকে রেস্টে রেখে দিব। এখানে একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এখন তেলে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এখন তেল গরম হয়ে গিয়েছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। 40 মিনিট পরে এখন আমি চাউলগুলোকে পানি ঝরানোর জন্য এখানে একটি স্ট্যান্ডারে নিয়ে নিয়েছি। আমি এই চাউলগুলো নিয়েছি, আপনারা চাইলে চিনি গুঁড়া চাউলও নিতে পারেন। এখন এগুলোকে উল্টিয়ে দিব। এক পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখুন ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া হয়ে গিয়েছে, উঠিয়ে নিব। এই তেলে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম, সেই তেলে এখন 1 চামচ ঘি দিয়ে দিয়েছি যেন ফ্লেভারটি ভালো আসে। এখন এখানে আমি কিছু কিশমিশ এবং কাজু বাদাম নিয়ে নিয়েছি, এগুলোকে হালকা করে ভেজে নিব। এখন এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, উঠিয়ে নিব। এখানে কিছু আমি তেজপাতা, দারচিনি, এলাচ, লং এবং কালো গোলমরিচ নিয়ে নিয়েছি। এখন এগুলো তেলে দিয়ে দিব। এখন এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ লবণ, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এখানে আমি 1/2 কাপ টক দইকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব। কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মশলাগুলো কষানোর জন্য এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। এখন 1/3 কাপ গুঁড়া দুধ দিয়ে দিব। এখন কিছুক্ষণ পরে দেখাচ্ছি মশলাগুলো কষে গিয়েছে। ভিজিয়ে রাখা চাউলগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে চাউলগুলোকে 4 থেকে 5 মিনিট ভেজে নিব। 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, 7-8টি আলু বোকরা দিয়ে দিচ্ছি। চাউলগুলোকে 4 মিনিট ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা বাদাম এবং কিশমিশগুলো দিয়ে দিয়েছি। 2 কাপ চাউলের জন্য 4 কাপ পানি দিব। এখানে আমি 4 কাপ পানির পরিবর্তে 3 কাপ পানি এবং 1 কাপ গুলে রাখা দুধ দিয়ে দিব। কুসুম গরম পানি দিয়ে দিতে হবে। এখন ঢেকে দিব। ঢাকনায় একটি ছিদ্র ছিল, এখানে আমি একটি লং দিয়ে দিয়েছি। এখন পানিগুলো একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। এখন এখানে 1/2 চামচ শাহি জিরা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার দেওয়া ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন, সাথে লাইক কমেন্ট শেয়ারও করবেন। এখন এখানে 1 টেবিল চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি। এখন ঘি দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিব। এখন কিছুক্ষণ পরে দেখাচ্ছি, দেখুন পানিগুলো টেনে গিয়েছে। এখন এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এখন এগুলোকে দমে রেখে দিব 10 থেকে 15 মিনিট পর্যন্ত।
এখন ঢাকনা দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো হিটে, এটিকে দমে রেখে দিব। আপনারা চাইলে দমে রাখার সময় এই প্যানটির নিচে একটি তাওয়াও দিয়ে দিতে পারেন। এখন 15 মিনিট পরে দেখাচ্ছি, দেখুন রান্নাটি হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিচ্ছি। এখন তৈরি হয়ে গিয়েছে, দেখুন রাজকীয় স্বাদে ভীষণ মজাদার চিংড়ি পোলাও রান্নার রেসিপি। আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।